370 টাকার বিরিয়ানি নিয়ে এই মুহূর্তে সমাজ মাধ্যম তোলপাড়। যারা ইনস্টাগ্রাম ফলোয়ার্স, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, তারা জানবেন এই 370 টাকা বিরিয়ানি নিয়ে মিম পোস্ট করা হচ্ছে। এই ঘটনা ঘিরে যখন গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড়, তখন আরও একটি ভিডিও সামনে আসে। সেই ভিডিওতে মজার ছলে এক তরুণী ডাক্তারি পড়ুয়াকে বলতে শোনা যাচ্ছে, পুরুষের মরদেহের ব্যক্তিগত অঙ্গ নিয়ে সহকর্মীদের সঙ্গে হাসি ঠাট্টা করেন। এই ভিডিও নিয়েও বিতর্ক দানা বাঁধে। এই দুটি ভিডিও একটি স্ট্যান্ড আপ কমেডি শোয়ের। সেই শোয়ের হোস্ট হলেন প্রণীত মোরে। এই প্রণীত মোরে সম্পর্কে আপনাদেরকে জানাবো, আর তার এই স্ট্যান্ড আপ কমেডি শোতে ঠিক কি কি ঘটনা ঘটেছে তাও তুলে ধরবো। এই তিনজনের বিরুদ্ধে কোনো রকম কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সমস্তটা জানতে আপনারা দেখতে থাকুন পম্পি রয় টক্স। নমস্কার, আপনাদের সঙ্গে আমি পম্পি রয়। পম্পি রয় টক্স, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব। প্রণীত মোরে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। তার বয়স 35 বছর। 2025 সালে রিয়েলিটি শো বিগ বসে গিয়েছিলেন তিনি। সেখানে দ্বিতীয় রানার আপ হন। তারপর থেকে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে, সকলের কাছে পরিচিত হতে থাকেন। তার যে কমেডি শো তাও চলতে শুরু করে। স্ট্যান্ড আপ কমেডি শো ঠিক কেমন হয়? স্টেজে বসে থাকবেন হোস্ট এবং দর্শক আসনে বসে থাকা দর্শকদের সঙ্গে কথা বলবেন। দর্শকদের কাছ থেকে কোনো বিষয় জানতে চাইবেন, তাদের কাহিনী, তাদের গল্প জানতে চাইবেন। সেই দর্শক যখন সেই কাহিনী গল্প শোনাবেন, তখন সেই বিষয় নিয়ে মজা ওড়াবেন হোস্ট। এটাকেই বলা হয় ইংরেজিতে ক্রাউড ওয়ার্ক। এরকম ভাবেই 23 বছরের হিমাংশু জাংরা, যিনি গুরুগ্রামের বাসিন্দা, তিনি তার ডেটিং এর গল্প বলতে শুরু করেন। তার বয়স 23 বছর হলেও 27-28 বছরের একটি মেয়ের সঙ্গে ডেটিং এ গিয়েছিলেন। যেহেতু বয়সে বড় মেয়ের সঙ্গে ডেটিং এ যাওয়া নিয়ে তার একটা ফ্যান্টাসি, অনেক কল্পনাও প্রকাশিত হয়েছে। তারপরে তারা বাইকে করে ঘুরতে থাকেন। এরপরে বিরিয়ানি খেতে যান। হিমাংশু বলেন, 370 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি খাইয়েছি, সেই টাকা উসুল করব আমি। এত টাকা বিলের বিনিময়ে কিছুই পাবেন না তিনি। হিমাংশুর প্রশ্নে অদ্ভুত ইঙ্গিত। তার এই মন্তব্যের মাধ্যমে যে বার্তা সামনে এসেছে, যেন চিকেন বিরিয়ানি খাওয়ানোর বিনিময়ে যে কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ছাড়পত্র মেলে। তো हमने চিকেন বিরিয়ানি খাই, 370 रुपए लगे हैं, मैं वसूलता करूंगा। এই আপত্তিজনক মন্তব্যের পরেও প্রণীত মোরে তাকে রুখে দেয়নি। উল্টে প্রণীত মোরে বুঝে গিয়েছিলেন এটাই বেস্ট কন্টেন্ট হতে চলেছে, প্রচুর ভিউজ বাড়বে। আর তখনই প্রণীত মোরে বলেন, পিক গুড়গাঁও কন্টেন্ট। পিক গুড়গাঁও কন্টেন্ট। এরপরে হিমাংশু তার ডেটিং এর গল্প এগিয়ে নিয়ে যেতে থাকে। মনে করেছিল বিরিয়ানি খাওয়ার পরে রুমে যাবেন, তবে অকওয়ার্ড মনে করে তারা পার্কে যান। পার্কে গিয়ে তখন মেয়েটি দোলনা চড়তে থাকেন, আর সেই সময় হিমাংশু কোনো অন্ধকার জায়গা খুঁজতে থাকে। তারপরে তারা অন্ধকার জায়গায় যান। সেই অন্ধকার জায়গায় গিয়ে তাদের যে ঘনিষ্ঠ মুহূর্তের সেই বিবরণ পাবলিক প্ল্যাটফর্মে তুলে ধরেন হিমাংশু। এমনকি মেয়েটির যে পোশাক পরিহিত অবস্থায় ছিলেন, সেই পোশাক নিয়েও হাসি ঠাট্টা করতে দেখা গিয়েছে বাকি দর্শকদের সঙ্গে। ডেটিং এর গল্প যত এগোতে থাকছে, তখন স্টেপ বাই স্টেপ প্রণীত মোরে বলছেন 12 টাকা উসুল হয়েছে, 185 টাকা উসুল হয়েছে। ইনস্টাগ্রামে যার ফলোয়ারের সংখ্যা প্রায় 3.8 মিলিয়ন, সেই প্রণীত মোরে যখন এত টাকা উসুলের কথা বলছে, তখন সে কি করে বুঝবে তার সামনে থাকা যেই ব্যক্তি বিরিয়ানি খাওয়ানোর পরিবর্তে সে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে, সে কতটা অন্যায় কাজ করেছে, সে কতটা ভুল পথে চালিত হয়েছে। হিমাংশুর গল্প শুনতে শুনতে বাকি দর্শক ও প্রণীত মোরে হাততালি দিয়ে ক্যামেরার সামনে মজা নিতে থাকে। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। তিনি স্টারভিক ডিজাইন নামে একটি সংস্থায় কাজ করতেন বলে জানা গিয়েছে। সেই সংস্থাও হিমাংশুকে বরখাস্ত করেছে, অর্থাৎ তার চাকরি চলে গিয়েছে। হিমাংশু জানিয়েছেন এই ঘটনায় তিনি ভুল স্বীকার করছেন এবং তার পরিবারকেও চরম হেনস্থার শিকার হতে হচ্ছে। তিনি বলেছেন, নিজের কাজের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন এবং এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চান বলে জানিয়েছেন হিমাংশু। সত্যিই যদি এই ঘটনা থেকে তিনি শিক্ষা নিতে পারেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। এবার আসি একই শোয়ের দ্বিতীয় ঘটনায়। 25 বছরের এক তরুণী ডাক্তারি পড়ুয়া প্রণীত মোরের দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। তাকে প্রণীত মোরে জিজ্ঞাসা করেন, তিনি এবং তার সহকর্মী চিকিৎসকেরা ময়নাতদন্তের সময় কি গম্ভীর থাকেন।
और ऐसे कोई जोक वो भी मारते तभी एकदम सीरियस रहते सब लोग जोक वो भी मारते এর উত্তরে তরুণী চিকিৎসক বলেন, পুরুষ মরদেহের যে ব্যক্তিগত অঙ্গ রয়েছে অর্থাৎ প্রাইভেট পার্টস তার আকার আকৃতি নিয়ে সহপাঠীদের সঙ্গে হাসি ঠাট্টা করেন। এমনকি তাদের যে পুরুষ সহকর্মী রয়েছে সেই মৃত ব্যক্তির প্রাইভেট পার্টসের সঙ্গে তাদের তুলনা করেও তারা হাসি মজা করেন। whatever जो भी साइज वगैरह जो क्या এছাড়াও তিনি আরো বলেন, দেহাংশ কাটার সময়ও তারা হাসাহাসি করেন। এই ভিডিও ভাইরাল হতে স্তম্ভিত নেট পাড়া। হিমাংশুর মতো তার বিরুদ্ধেও সমান ক্ষোভ প্রকাশ করা হয়েছে সমাজ মাধ্যমে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, মৃতদেহ নিয়ে ঠাট্টা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পরিবারের মানুষ তাদের প্রিয়জনের দেহ চিকিৎসা শিক্ষার জন্য দান করেন, এটা অত্যন্ত সম্মানজনক কাজ। এমন আচরণ চলতে থাকলে ভবিষ্যতে মানুষ দেহ দান থেকে বিরত থাকতে পারেন, যা চিকিৎসা শিক্ষার জন্য ক্ষতিকর। সত্যিই তো, যে বা যার পরিবার দেহ দানের মতো মহৎ কাজ করেছেন তারা এটা ভেবে করেছেন যে কেউ ডাক্তার তৈরি হবেন, কারো জীবন বাঁচবে। তারা কি জানতো কোনো কমেডি শোতে পুরুষ মরদেহের ব্যক্তিগত অঙ্গের অর্থাৎ প্রাইভেট পার্টসের আকার নিয়ে 5 লাইন তৈরি করা হবে? ইনস্টাগ্রামের বায়ো অনুযায়ী ওই ডাক্তারি পড়ুয়া বর্তমানে মুম্বাইয়ের KEM হাসপাতালে কর্মরত। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কলেজ কর্তৃপক্ষ ওই ডাক্তারি পড়ুয়াকে 15 দিনের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন। এমনকি হস্টেলেও প্রবেশ করতে পারবেন না তিনি। আর কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হবে, তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন। বিতর্কের মুখে ক্ষমা চেয়ে ওই ডাক্তারি পড়ুয়া বলেছেন, আমি বুঝতে পেরেছি যা আমি বলেছি তা অনুচিত। কাউকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য ছিল না। পড়ুয়া হিসেবে এমন ঘটনা থেকে আমি শিক্ষা নিলাম কিভাবে সকলের সঙ্গে কথা বলতে হয়, বিশেষত এমন সব বিষয়ে যা মানুষকে আঘাত দিতে পারে। ভাইরাল হওয়া দুটি ভিডিও অনুযায়ী এই দুটি ঘটনা তাড়িয়ে উপভোগ করেছেন হোস্ট প্রণীত মোরে এবং উপস্থিত দর্শকরা। তারা হাততালি দিয়েছেন, হেসে লুটোপুটি খেয়েছেন। তারপরেই প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে, কমেডির নামে কি সব হয়? কোন ধরনের ছেলেমেয়েরা যান এই ধরনের কমেডি শোতে? লোকজনকে সামনে বসিয়ে ব্যক্তিগত বিষয় জেনে অশ্লীলভাবে সেগুলিকে বলা, জানতে চাওয়া, এগুলো কি ধরনের কমেডি? একই সঙ্গে অনেকেরই অভিযোগ, ভিউজ বাড়ানোর জন্য এই ধরনের কন্টেন্ট তৈরি করা হয়েছে, যা নিয়ে সমালোচনা করেছেন তারকারাও। প্রণীত, হিমাংশু এবং তরুণী ডাক্তারি পড়ুয়া এদের 3 জনের বিরুদ্ধেই নুডল সাইবার থানায় FIR দায়ের করা হয়েছে। অনেকেই প্রণীতকে ব্যান করার দাবি জানিয়েছেন। এর আগেও আমরা দেখেছিলাম ঠিক একই ধরনের অশ্লীল মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কমেডিয়ান সময় রায়না এবং ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। এই দুটি ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠার পরে ক্ষমা চেয়ে নিয়েছেন কমেডিয়ান প্রণীত। কিন্তু একটি প্রশ্ন উঠছে, যেভাবে হিমাংশুর বিরিয়ানি খাওয়ানো এবং তা উসুল করার গল্প শোনার পরে ইমপ্রেস হয়ে গিয়েছিলেন প্রণীত এবং ইমপ্রেস হয়ে নগদ টাকা উপহার দিয়েছিলেন হিমাংশুকে, তারপরে কি তার এই ক্ষমা প্রার্থনা মানায়? मेरा इंस्टाग्राम सस्पेंड हो गया था, सबने मेरा क्राउड का वीडियो देखा रहेगा, जिससे मुझे काफ़ी हेट मिल रही है और मुझे ऐसा लगता है ये हेट मैं डिजर्व भी करता हूँ। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম বিগ বস শোতে গিয়েছিলেন প্রণীত মোরে। সেখানেও নিচু মানের রসিকতা করার জন্য প্রণীতকে সতর্ক করেছিলেন অভিনেতা এবং বিগ বসের সঞ্চালক সলমান খান। অনেকের মনে হতেই পারে এটা তো কোনো খবর নয়। এটা খবর এই কারণেই লাখ লাখ ছেলে মেয়ে এই দুটি বিষয়ের উপরে প্রতিক্রিয়া দিয়েছেন। এমনকি গোটা দেশ জুড়েও এই দুটি বিষয় নিয়ে চলছে চর্চা। মেয়েদের উদ্দেশ্যে বলবো, নিজেরা উপার্জন করেই শখ আহ্লাদ পূরণ করো। আর কারোর সঙ্গে যদি ডেটিংয়ে যাও তাহলে হাফ পেমেন্ট করো, তাহলে দেখবে নিজের ব্যক্তিত্ব বজায় থাকবে, সম্মানও বজায় থাকবে, নিজেরও ভালো লাগবে। সেক্ষেত্রে কেউ বাইকে চড়িয়ে বিরিয়ানি খাওয়ার পরে উসুল করার চেষ্টা করবে না। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো, সমাজের সব ছেলেরা হিমাংশু হয় না। তারাও জানে মেয়েদের কিভাবে যত্ন নিতে হয়, সম্মান দিতে হয়। তারা এটাও জানে বিরিয়ানি খাওয়ানো মানে উসুল করা নয়। পুরো বিষয় নিয়ে আপনার মতামত জানান কমেন্টে। ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করুন। আর ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দিতে পম্পি রয় টক্স সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি পম্পি রায়। ধন্যবাদ।